তিনি গ্রেনেড হামলায় আহত হওয়ার পর যখন স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কান বন্ধ হয়ে গেছিল, তখনও তার ঠোঁট যেভাবে চলেছিল একইভাবে 2023 সনেও তার ঠোঁট অমনি ছিল। আর এখনও তার ঠোঁট, তার জিহ্বা একেবারে অনুরূপ সেভাবে আছে। তার শারীরিক শক্তি, তার বয়স এখন প্রায় 80 বছর। এটি আমার কাছে মনে হয় যে সেই 81, 82, 83 সনে তিনি যেমনই ছিলেন উচ্ছল প্রাঞ্জল কিশোরী, আর এখন 80 বছর বয়সে তার বয়স একটুও বেড়েছে আমার কাছে মনে হচ্ছে না। তার সেই যে উঁচু নাক, সেই যে দাম্ভিকতা, সেই যে হাস্যরস, অপরকে ভয় দেখানোর যে আনন্দ, সেটি তার এখনো আছে। এবং তিনি যে স্বপ্ন দেখতেন, সবসময় স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নবাজ শেখ হাসিনার মৃত্যু হয়নি। তিনি ওখানে বসে এখনো স্বপ্ন দেখছেন আবার বাংলাদেশে আসবেন। তিনি তার লোকজনদেরকে বলছেন তালিকা করো কারা কারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগকে অপমান করছে। তিনি যে সমস্ত তার যে পাণ্ডব, যাদেরকে দেশের বাইরে নিয়ে গেছেন, অথবা যারা দেশের বাইরে চলে গেছে, অথবা যারা বাংলাদেশের মধ্যে এখনো লুকিয়ে আছে, তাদের সকলের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন। যেভাবে আগে দেশ চালিয়েছেন, দল চালিয়েছেন, আন্দোলন করেছেন, এবং এখন যে বিপর্যয়ের মধ্যে আছেন এর চাইতে বহু বহু বিপর্যয় তার জীবনে এসেছে। আমরা আত্মতৃপ্তি লাভ করছি যে তিনি এখন ভীষণ রকম বিপদে আছেন, কিন্তু বাস্তবে না। তিনি এখন যে আরামে আছেন, এইরকম আরাম তার জীবনে কখনো হয়নি। যে অভিযোগ আমরা করছি সে অভিযোগ যদি কিঞ্চিত সত্য হয়, তাহলে দেশে বিদেশের ব্যাংকে তার টাকা পয়সা, সোনা দানার কোনো অভাব নেই। আর নারী বলেন পুরুষ বলেন, টাকা যদি আপনার হাতে থাকে, অর্থ থাকে, 99.99% সমস্যা এমনিই আপনার জন্য সহজ হয়ে যায়। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াতে পারবেন যদি আপনার টাকা থাকে। এই হলো টাকার ক্ষমতা, যেটি ওনার আছে। তো এত টাকা তার কোনোদিন ছিল না, তার বাবারও ছিল না, তার দাদারও ছিল না। তাহলে আপনি অভিযোগ করছেন তার টাকা আছে, তাহলে সে মন্দ থাকে কি করে? 2 নম্বরে তার শরীর ভালো, স্বাস্থ্য ভালো। 3 নম্বরে হলো যে তিনি এখন ভারতে আছেন। ইন্দিরা গান্ধীর জমানাতেও তিনি ভারতে ছিলেন, কিন্তু তখন তিনি একটা উদ্বাস্তু ভিক্ষুকের মতো ছিলেন, এবং রাষ্ট্র থেকে, ভারত রাষ্ট্র থেকে যে পরিমাণ অর্থ তার পরিবারের জন্য বরাদ্দ ছিল তা দিয়ে তার সংসার চলত না। তো তিনি বলেছেন যে মোটা চালের ভাত তিনি খেতেন, আর তার স্বামীর জন্য চিকন চালের ভাত রান্না করতেন, এবং অনেক কাপড় চোপড় তাকে সেলাই করে পরতে হয়েছে। এবং এই ঘটনা সত্য, এই ঘটনা একেবারেই সত্য। কিন্তু ওনার তো এখন সেই অবস্থা নেই। উনি এখন প্রাসাদে আছেন, ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে তিনি রাজপ্রাসাদে আছেন, এবং ভারত সরকার তাকে ক্ষমতায় বসানোর জন্য তাদের সর্বশক্তি, অর্থাৎ সামরিক শক্তি, বুদ্ধিমত্তা, চাণক্যনীতি, অর্থনীতি, তারপর পুরো রাষ্ট্রের যে জিদ, এটি নিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছে। ইউনিট সরকারের অনুনয় বিনয় সত্ত্বেও এখনো পর্যন্ত ভারত সরকার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা করেনি, বরং সীমান্ত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ভিসা দেয়া বন্ধ, ইত্যাদি আরো অনেক কিছু। আর এই সুযোগ নিয়ে শেখ হাসিনা তার সারা জীবনের অর্জিত জ্ঞান, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুর উপর বসে ফুরফুরে মেজাজে তিনি রাজনীতির চাল চালছেন এবং খেলছেন মোহাম্মদ আলী কেলের মতো। আপনারা জানেন যে মোহাম্মদ আলী কেলের বৈশিষ্ট্য ছিল দুটো। তিনি প্রচণ্ড শক্তিতে নাচতে জানতেন, তার
পা এবং হাত একই সঙ্গে যে গতিতে নৃত্য করত, বক্সিং এর জন্য নাচত, সেই একই গতিতে তার মাথা, তার ঘাড়, তার কোমর, তার পা সেই মুষ্টিযুদ্ধের মঞ্চে একইভাবে নাচত। এর ফলে কি হতো, তার প্রতিপক্ষকে তিনি অস্থির বানিয়ে ফেলতেন। তিনি রিংয়ে নেমে নাচতে নাচতে পুরো মঞ্চ ঘুরে বেড়াতেন, ডানে বামে, উত্তরে দক্ষিণে, সামনে পেছনে। এত দ্রুত গতিতে তিনি নাচতে নাচতে সামনে পিছনে যেতেন, তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষ বিশ্ববিজয়ী হেভিওয়েট চ্যাম্পিয়নদের ঘাম ঝরে যেত। তারপর তিনি হঠাৎ করে এক কোণে গিয়ে তিনি ভেংসি কাটতেন। আর এতক্ষণ দৌড়াদৌড়ির পরে যখন এক কোণে সেই রিংয়ের দড়ির সাথে পিঠ ঠেকিয়ে তিনি যখন ভেংসি কাটতেন, তখন তার আর মাথা ঠিক থাকতো না, তিনি এলোমেলো ঘুষি ছাড়ত, এলোমেলো আক্রমণ করত তার প্রতিপক্ষরা। আর সেই আক্রমণ তিনি হাত দিয়ে ঠেকাতেন না, তিনি কখনো তার মাথা বাম দিকে নিতেন, কখনো ডান দিকে নিতেন, কখনো বসে পড়তেন। আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় যেটিকে বলা হয় ফাটকি, মানে ফাঁকি দেওয়া। তো অনেকটা শিশু সুলভ মাথা। তখন এইরকম অবস্থাতে বিশ্বের কোনো হেভিওয়েট চ্যাম্পিয়ন তার মাথায় আঘাত করতে পারেনি, তার বুকে আঘাত করতে পারেনি। তিনি ওই অবস্থায় আবার ভেংসি কাটতেন। তারপর অন্য প্রান্তে গিয়ে তিনি কোমর দোলাতেন, মাজা দোলাতেন এবং প্রতিপক্ষকে টিটকারি করতেন যে মারো, পারলে মারো। মাঝে মধ্যে তিনি নিজের বুকে নিজে ঘুষি মারতেন যে মারো। তো এইভাবে অনেকক্ষণ নাচানাচি করার পরে যখন সেই মানুষটি মেজাজ হারাতো, শক্তি হারাতো, ঘাম ঝরতো, ত্যক্ত বিরক্ত হয়ে তার বুদ্ধি হারাতো, মেজাজ এমন গরম হয়ে যেত, মেজাজ গরম হলে বুদ্ধি থাকে না। আর ওই সময়টিতেই মোহাম্মদ আলী কেলে তার সেরা বক্সিংয়ের যে রেকর্ডগুলো তিনি তৈরি করতেন। কখনো নকআউটে পরাজিত করতেন, তো কখনো ঘুষি মেরে ফেলে দিতেন, কখনো একের পর এক উপর্যুপরি আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল করে দিতেন। বিশ্ব রেকর্ড। মানবজাতির ইতিহাসে বক্সিংয়ে বা কোন স্পোর্টসে এরকম কিংবদন্তির খেলোয়াড় জন্ম নেয়নি। তো আমাদের এই বাংলার রাজনীতিতে শেখ হাসিনা 81 সন থেকে খেলছেন, এরশাদের সঙ্গে খেলেছেন, খেলে আবার এরশাদকে নিজের পকেটে নিয়েছেন। রাজনীতিতে তার বাবার সঙ্গে যারা খেলেছে, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রত্যেককে তিনি উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। উলঙ্গ করে ছেড়ে তারপরে তাদেরকে নিজের পায়ের কাছে তিনি নিয়ে এসেছেন। কাউকে বিরোধী দলীয়, গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানিয়েছেন, কাউকে মন্ত্রী বানিয়েছেন, আর অনেক কিছু, অনেক ইতিহাস আপনারা জানেন। তার প্রতিপক্ষ বিএনপি এবং জামাতকে যে শিক্ষা তিনি দিয়েছেন, দাঁত ভাঙা শিক্ষা তিনি দিয়েছেন, এটা তার প্রতিপক্ষ যারা তার কবলে একবার পড়েছেন, তার শত্রুতার মুখোমুখি যারা হয়েছেন, তারা বুঝতে পারেন যে কাকে বলা হয় প্রতিহিংসা, কাকে বলা হয় প্রতিহিংসা। কেউ জীবন দিয়েছেন, কেউ ফাঁসিতে চড়েছেন, জেলে গিয়েছেন, যৌবন গেছে, ব্যবসায় গেছে, বাণিজ্য গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। সারাটা রাত ঘুম হারাম করে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের প্রতিপক্ষের ঘুম তিনি কেড়ে নিয়েছেন। তো সেই যে তার যে রাজনীতির যে খেলাধুলা, সেটি থামেনি, কোনো অবস্থাতে থামেনি। আর আমরা এখনো পর্যন্ত তার সঙ্গে খেলার মতো যে চাণক্য নীতি দরকার, শক্তি দরকার, রিংয়ে লাফালাফি করা দরকার, সে অর্থ, সে বিত্ত, সে কৌশল কোনো কিছু নেই। আমরা শুধু গালাগাল দিচ্ছি, আয় তোকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি তুইটুকারি গালি দুর্বলতার লক্ষণ। আর তিনি যা করার তা একের পর এক করে যাচ্ছেন। আর আমরা তার সেই কর্মে তাকে পাঞ্চ মারার চেষ্টা করছি, তাকে না পেয়ে তার বাড়ি ঘুষি মেরে উড়িয়ে দিচ্ছি মোহাম্মদ আলী কেলের মতো।
তারপর তাকে ধরার জন্য ছুটে যাচ্ছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মশাল জ্বালিয়ে দিচ্ছি একটার পর একটা, আর তিনি ওখানে বসে হাসছেন, মুহাহাহা করে হাসছেন আর বলছেন, ওহে বালক, আর একটু খেলা শিখো, আর একটু ঘাম ঝরাও। আমরা কি এইভাবেই শেখ হাসিনার পেছনে দৌড়াতে থাকবো, নাকি সত্যিকার অর্থে ল্যারি হোমসের মতো শক্তিমত্তা নিয়ে আমরা মোহাম্মদ আলী কেলেকে পরাজিত করব? যারা তার সঙ্গে লড়াই করছেন তারা যদি সিদ্ধান্ত নিতে দেরি করেন, তাহলে আখেরে যে ক্ষয়ক্ষতি আমাদের সবার হবে, এটি আশা করি কিছুদিনের মধ্যে তারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।